হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগুনি চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আজকে আমরা নিউট্রিশন ইন প্ল্যান্টসের পরবর্তী অংশগুলি আমরা আলোচনা করব। আমরা এর আগের ভিডিওতে নিউট্রিশন ইন প্ল্যান্টসের কিছু অংশ আমরা আলোচনা করেছিলাম এবং সেই অংশগুলি থেকে কী কী প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলি তোমাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। আজকে আমরা ওই অংশগুলি পরবর্তী যে অংশটা আছে সেই অংশটা নিয়ে আমরা আলোচনা করব এবং ওই অংশের মধ্যে কী কী প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমাদের এই ভিডিওগুলি ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন তোমরা যারা আছো তোমরা সবাই এই ভিডিওগুলি দেখতে পারো, কারণ আমি বেঙ্গলিতে তোমাদেরকে বুঝিয়ে দেবো চ্যাপ্টারটা এবং পাশাপাশি যে কোশ্চেনগুলি থাকবে সেই কোশ্চেনগুলি আমি ইংলিশ ভার্সনে রাখবো, কিন্তু তোমাদেরকে আমরা বেঙ্গলিও বলে দেবো। তাই তোমরা যারা বেঙ্গলি ভার্সনে আছো তোমরা এগুলি বেঙ্গলিতে তোমরা নোট করে নিতে পারো। তো ভিডিওগুলি কেমন লাগে তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকে শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের নিউট্রিশন প্ল্যান্টের পরবর্তী যে অংশগুলি, তো এখানে আমরা এর আগের যে ভিডিওটি ছিল তোমরা আশা করি দেখতে পেয়েছো। সে আগের ভিডিওতে আমাদের সিনথেসাইজ অফ প্ল্যান্টস ফুড আদার্স দেন কার্বোহাইড্রেটস এতটুকু অবধি আমরা করিয়েছিলাম। তো আজকে আমরা শুরু করব আদার মুড অফ নিউট্রিশন ইন প্ল্যান্টস। আমরা আগের ভিডিওতে আমাদের যে নিউট্রিশনের মুডগুলি ছিল সেটা ছিল অটোট্রপস অ্যান্ড হেটারোট্রপস। এই অটোট্রপস এবং হেটারোট্রপসটা কী সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের আদার্স যে মুডগুলি আছে নিউট্রিশনের, সেই মুডগুলি কী কী আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে দেয়ার আর সাম প্ল্যান্টস হুইচ ডো নট হ্যাভ ক্লোরোফিল। আমরা দেখতে পারি বা জানি যে কিছু কিছু প্ল্যান্টসের কী নেই, ক্লোরোফিল নেই। তাহলে যদি ক্লোরোফিল না থাকে তাহলে তারা কীভাবে ফুড সিনথেসাইজ করবে, মানে খাবার তৈরি করবে কীভাবে? তো দে ক্যান নট সিনথেসাইজ দেয়ার ফুড। তারা নিজেদের খাদ্যটা কী করতে পারে না, তারা নিজেদের খাদ্যটা সিনথেসাইজ করতে পারে না। হাউ ডু দে সার্ভাইভ অ্যান্ড ফ্রম হোয়ার ডু দে ডিরাইভ নিউট্রিশন। তাহলে তারা যদি নিজের খাবারটা নিজেদের সিনথেসাইজ নাই করতে পারে, তাদের নিজেদের যদি ক্লোরোফিল নাই থাকে, তাহলে তারা কীভাবে সার্ভাইভ করে, তারা নিউট্রিশন ছাড়া কীভাবে সার্ভাইভ করবে? তাহলে লাইক হিউম্যানস অ্যান্ড অ্যানিমেলস সাচ প্ল্যান্টস ডিপেন্ড অন দ্য ফুড প্রডিউস বাই আদার প্ল্যান্টস। তাহলে আমরা এরকম যদি এক্সাম্পল দেখতে যাই, তাহলে আমরা যে মানুষ এবং যে আদার্স যে অ্যানিমেলগুলি আছে সেগুলি খাবার জন্য কি করতে হয়, অন্যের উপর ডিপেন্ড করতে হয়। তারা নিজেরা কোনো খাবার তৈরি করতে পারে না, কারণ তাদের মধ্যে কোনো ক্লোরোফিল নেই। তাই তারা কি করে, তারা খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। দে ইউজ হেটারোট্রপিক মুড অফ নিউট্রিশন। তারা কী ধরনের মুড অফ নিউট্রিশন ইউজ করে? তারা হেটারোট্রপিক মুড ইউজ করে। কারণ হেটারোট্রপিক মুড অফ নিউট্রিশনটা কি, যারা নিজের খাবারটা নিজে সিনথেসাইজ করতে পারে না, তারা খাদ্যের জন্য অপরের উপর নির্ভর করতে হয়, তাদেরকে হেটারোট্রপিক মুড অফ নিউট্রিশন বলে। তাই অ্যানিম্যাল এবং হিউম্যান যেহেতু তারা নিজের খাবারটা নিজে প্রস্তুত করতে পারে না, খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভর করতে হয়, তাই তাদের যে নিউট্রিশন মুডটা এটা হবে হেটারোট্রপিক। তারপরে ডো ইউ সি ইউলো টিউবুলার স্ট্রাকচার টুইনিং অ্যারাউন্ড দ্য স্টিম অ্যান্ড ব্রাঞ্চেস অফ ট্রি। বলেছে তুমি কি দেখতে পাও যে ইউলো কালারের কিছু একটা নলাকার কোনো লতানো টাইপ কোনো গাছ, কোনো স্টিম বা গাছের কোনো স্টিম বা ব্রাঞ্চের মধ্যে পেঁচানো অবস্থায় থাকতে? এটা কোশ্চেন করেছে যে তুমি কি দেখতে পাও কি না। তোমরা প্রায় সময় দেখতে পাবে রাস্তার পাশে বা চলাফেরার সময় তোমরা দেখতে পাবে যে গাছের উপরে কোনো একটা সময় একটা লতানো টাইপের হলুদ কালারের একটা জিনিস দেখতে পাওয়া যায়। গাছের উপরে এগুলি থাকে বা গাছের পাতার মধ্যে বা গাছের স্টিমের মধ্যে এগুলি পেঁচানো অবস্থায় থাকে। দিস ইজ এ প্ল্যান্ট কল্ড ক্যাসকাটা। এগুলিকে ক্যাসকাটা বা অমারভেল বলা হয়। ইট ডাজ নট হ্যাভ ক্লোরোফিল। এটার মধ্যে ক্লোরোফিল থাকে না, এটা ইয়েলো কালারের হয়, এটার মধ্যে ক্লোরোফিল থাকে না। তাহলে এটা ক্লোরোফিল না থাকলে তারা খাবারটা কীভাবে তৈরি করে? ওই সমস্ত লতানো গাছগুলি কিন্তু মাটির সাথে সরাসরি সংযোগ থাকে না। ইট ডাজ নট হ্যাভ ক্লোরোফিল, এটার মধ্যে ক্লোরোফিল থাকে না। ইট টেক্স রেডিমেড ফুড ফ্রম দ্য প্ল্যান্ট। তাহলে এটার মধ্যে ক্লোরোফিল থাকে না, তাহলে এটা কী করে আমরা খাবারটা জোগাড় করে? এটা যেহেতু এটার মধ্যে কোনো ক্লোরোফিল থাকে না, তাই এটা নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে না। এটা কী করে? ইট মেক্স রেডিমেড ফুড ফ্রম দ্য প্ল্যান্ট। এটা রেডিমেড ফুড উদ্ভিদ থেকেই গ্রহণ করে নেয়। নেক্সট আমাদের তোমরা দেখতে পাচ্ছ ছবিটার মধ্যে যে আমি যে ক্যাসকাটার কথা বলেছিলাম, হলুদ কালারের গাছের মধ্যে
পেঁচানো অবস্থায় আছে বা ঝুলন্ত অবস্থায় আছে, তারা কিন্তু সরাসরি মাটির সাথে কোনো সংযোগ নেই। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে মাটির সাথে কোনো সংযোগ নেই, তাহলে তারা খাবার যে আছে খাবারটা যদি পিগমেন্ট থাকতো, গ্রিন পিগমেন্ট অর্থাৎ ক্লোরোফিল থাকতো, তাহলে এটা কিন্তু কালারটা সবুজ কালার হতো। যেহেতু ইয়েলো কালার, তার মানে এটার মধ্যে কোনো গ্রিন পিগমেন্ট নেই। তাহলে খাবারটা কোথা থেকে গ্রহণ করে? খাবারটা কিন্তু এই যে প্ল্যান্ট, এই যে উদ্ভিদ, যে উদ্ভিদের মধ্যে তারা পেঁচানো অবস্থায় আছে সেই উদ্ভিদ থেকে কিন্তু তারা খাবারটা সংগ্রহ করে। এই যে অন হুইচ ইট ইজ ক্লাইম্বিং, দ্য প্ল্যান্ট অন হুইচ ইট ক্লাইম্ব ইজ কল্ড এ হোস্ট। তাহলে এই যে লতানো গাছটি কিন্তু এই উদ্ভিদটার মধ্যেই জড়িয়ে থাকে এবং তাদের মধ্যে থেকেই খাবারটা গ্রহণ করে। তো এই সমস্ত যে উদ্ভিদগুলি, দ্য প্ল্যান্ট অন হুইচ ইট ক্লাইম্ব ইজ কল্ড এ হোস্ট, মানে এই সমস্ত লতানো গাছগুলি যে গাছের উপরে আমার পেঁচানো অবস্থায় থাকবে, যে গাছের উপর থেকে খাবারটা গ্রহণ করবে, তাদেরকে আমরা বলবো হোস্ট। তাহলে এখানে একটা কোশ্চেন হতে পারে, হোয়াট ইজ হোস্ট? হোস্ট কি এবং হোস্টের এক্সাম্পল? হোস্টের এক্সাম্পল কাসকাটা আর আমার বেলের এক্সাম্পল হলো হোস্টের আমাদের এক্সাম্পল। সিন্স ইট ডিপ্রাইভস দ্য হোস্ট অফ ভ্যালুয়েবল নিউট্রিয়েন্টস ইট ইজ কল্ড প্যারাসাইট। এই হোস্ট যে প্রসেসের মাধ্যমে নিউট্রিশন আমাদের দিতে পারে, ওই প্রসেসটাকে বলে আমাদের প্যারাসাইট। আর ইউ and the other animal also parasite on the plants, you should think about it and discuss your teacher. নেক্সট এবার আমরা দেখব নেক্সট আমাদের এখানে দেওয়া আছে পরবর্তী অংশে, এখানে দেখা আছে হ্যাভ ইউ সিন অর হার্ড অফ প্ল্যান্টস দ্যাট ক্যান ইট অ্যানিমেল। এবার বলেছে আমরা কি দেখতে পাই যে কোনো প্ল্যান্ট, কোনো উদ্ভিদ অ্যানিমেল খেতে? আমরা সচরাচর আমরা দেখতে পাই না যে কোনো উদ্ভিদরা অ্যানিমেল খেতে পারে। দেয়ার আর এ ফিউ প্ল্যান্টস হুইচ ক্যান ট্র্যাপ ইনসেক্ট অ্যান্ড ডাইজেস্ট দ্যাম। এখানে বলেছে কিছু প্ল্যান্ট আছে যেগুলি পোকামাকড় খেতে পারে এবং তাদেরকে হজম করতে পারে, ডাইজেশন করতে পারে। ইজ ইট নট ইমাজিন? সাচ প্ল্যান্টস মে বি গ্রিন অর অফ সাম আদার কালার। কিছু কিছু প্ল্যান্ট আছে কি সবুজ কালার, গ্রিন কালার হয়, এবং কিছু কিছু আছে অন্য কালার হয়। লুক এট দ্য প্ল্যান্ট ফিগার 1.6 এখানে ফিগার দেওয়া আছে। দেখো এখানে এই যে 1.6 এই যে পিকচার প্ল্যান্ট শোয়িং লাইট অ্যান্ড পিকচার্স, এখানে পিকচার দেওয়া আছে। কিছু কিছু সবুজ কালার হয়, কিছু কিছু অন্য কালার হয়। এখানে 1.6-এর মধ্যে কিছু সবুজ মানে প্ল্যান্ট দেওয়া আছে, হ্যাঁ, যেগুলি লিফ মডিফাইড ইনটু পিকচার্স এখানে দেখতে পাচ্ছ। এগুলিকে কী বলে আমরা এবার জেনে নেব। স্ট্রাকচার ইজ দ্য মডিফাইড পার্ট অফ দ্য লিফ, the apex of the leaf from a light which can open and close the mouth of the pitchers. Inside the pitchers there are hair which are direct downwards. When an insect lays in the pitchers, the light close and the trapped insect get intellect into the hair. বলেছে এখানে এই যে প্ল্যানগুলি আছে, প্ল্যানগুলি একটা দেখতে কলসির মতো। এগুলির মধ্যে যখন পোকামাকড় এসে এগুলির উপরে যখন বসে, তখন তাদের যে মুখগুলি আছে, মুখগুলি ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গেলে কী হয়, পোকামাকড়টা ভিতরে চলে যায়। ভিতরে চলে গেলে মুখটা আবার ক্লোজ হয়ে যায়। ক্লোজ হয়ে গেলে তারা পোকামাকড়টা গিলে নিলে তারপরে তাদের যে ডাইজেশন প্রসেসটা তাদের মধ্যে হতে থাকে। তাহলে কিন্তু ওই সমস্ত প্ল্যান্টগুলি, বিভিন্ন পোকামাকড়গুলি তারা কিন্তু ডাইজেশন করতে পারে। যে তাদের এই ডাইজেশন মাধ্যমে তাদের কিন্তু শরীরের মধ্যে যে তাদের যে নাইট্রোজেনের যে ঘাটতি থাকে, ওই নাইট্রোজেনের ঘাটতিটা কিন্তু তারা ওই বিভিন্ন পোকামাকড় খেয়ে কিন্তু সম্পূর্ণ করছে। The light close and the trapped insect gets intellect into hair. The insect is digested by the digestive juice secret in the pitchers. pitchers থেকে যে ডাইজেস্টিভ জুসটা সিক্রেট হচ্ছে, ওইটার মাধ্যমে তারা ডাইজেশন প্রসেসটা সম্পূর্ণ করছে। Such insect eating plants are called insectivorous. এই ধরনের প্ল্যান্টসকে কী বলে? এই ধরনের প্ল্যান্টসকে বলা হয় insectivorous plant. Is it possible that such plants do not get all the required nutrients from the soil in which they grow? তাহলে এখানে is it possible that such plants do not get all the required nutrients from the soil in which they grow? তো এটা কি পসিবল কিনা যে সমস্ত প্ল্যান্টসগুলি কী করে, সমস্ত প্ল্যান্টসগুলি মাটি থেকে নিউট্রিয়েন্টস
নিয়ে নেয়, ঠিক আছে, কিন্তু যদি কোনো প্ল্যান্টস আছে সমস্ত প্ল্যান্টগুলি কি মাটি থেকে নিউট্রিয়েন্টস না নিয়ে কি তারা গ্রো করতে পারে কি না, এটা কিন্তু সম্ভব নয়। সব কিছু অনেক ম্যাক্সিমাম প্ল্যান্টগুলি আছে কি মাটি থেকে তাদেরকে বিভিন্ন নিউট্রিয়েন্টসগুলি মাটি থেকে নিয়ে নেয়। কিছু সাম কাইন্ড অফ প্ল্যান্টস আছে যেগুলি মাটি থেকে নিউট্রিশনগুলি না নিলেও তারা বিভিন্ন পোকামাকড় খেয়েও কিন্তু নিউট্রিশনটা নিতে পারে। যেটার আমাদের এক্সাম্পল হয়ে গেলো এখানে আমরা এখনই পড়েছিলাম ইনসেক্টিভারাস প্ল্যান্টস, যেটা পিচার প্ল্যান্টস। এই পিচার প্ল্যান্টসগুলি আমাদের বিভিন্ন পোকামাকড় খেয়েও আমাদের নিউট্রিশনগুলি সম্পূর্ণ করতে পারে তারা। তো নেক্সট আমাদের স্যাপ্রোটপস থাকবে। আমাদের আজকে ইনসেক্টিভারাস প্ল্যান্ট পর্যন্ত আমরা যতটুকু পড়েছি এতটুকুর মধ্যে কী কী কোশ্চেন হতে পারে একবার আমরা দেখে নেব। নেক্সট আমরা স্যাপ্রোটপস যে নিউট্রিশন মুড আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখন দেখে নেব যে এতটুকু পার্টের মধ্যে আমাদের কী কী কোশ্চেন পরীক্ষার মধ্যে থাকতে পারে, পরীক্ষার মধ্যে কী কী কোশ্চেন এতটুকু পার্টের মধ্যে ইম্পর্ট্যান্ট আছে সেগুলি আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। যে কোশ্চেনগুলি এই টপিক থেকে থাকতে পারে এগুলো আমার ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এগুলি পড়ে নিলে আশা করি তোমরা হয়ে যাবে। পরীক্ষার মধ্যে এই ধরনের টাইপ কোশ্চেনই আসে। আমরা এর আগের ভিডিওতে কোশ্চেন দিয়েছিলাম, তোমরা কোশ্চেনগুলি নোট করে নেবে এবং যারা বেঙ্গলি ভার্সন আছো তোমরা খাতা কলম নিয়ে কোশ্চেনগুলি লিখে নেবে এবং আনসারগুলি রেডি করার চেষ্টা করবে। বই থেকে তোমরা সমস্ত আনসারগুলি পেয়ে যাবে। এখানে প্রথম কোশ্চেন দেওয়া আছে, নেম দ্য কেমিক্যাল হুইচ ইজ ইউজ টু টেস্ট দ্য প্রেজেন্স অফ স্টার্চ ইন দ্য লিফ। তো এটা আমাদের আগের পার্টের মধ্যে চলে গিয়েছিলো, বুঝিয়ে গিয়েছিলাম, তাই আমরা কোশ্চেনটা দেওয়া হয়নি। আজকে আমরা এই স্লাইডের মধ্যে কোশ্চেনটা তোমাদের দিয়ে দিলাম। হোয়াট ইজ আলগি, এটাও আমাদের আগের ক্লাসে করা হয়েছে। নেম দ্য এলিমেন্টস হুইচ কনস্টিটিউট কার্বোহাইড্রেটস, এটা আমাদের আগের ভিডিওতে প্রশ্নটা দেওয়া হয়নি, তাই আমরা এখানে লিখেছি। তো আজকের মধ্যে আছে হোয়াট ইজ প্যারাসাইট, কিভ এক্সাম্পল। প্যারাসাইট কি, প্যারাসাইটের এক্সাম্পল। নেম দ্য ব্যাকটেরিয়া হুইচ কনভার্টস অ্যাটমসফেরিক নাইট্রোজেন ইনটু এ সলিউবল ফর্ম। এমন একটি ব্যাকটেরিয়া বলতে বলেছে যেগুলি অ্যাটমসফেরিকের যে নাইট্রোজেনগুলি আছে সেই নাইট্রোজেনগুলি আমাদের মাটির মধ্যে ডাইরেক্ট সরাসরি মাটির মধ্যে নিয়ে নিতে পারে এবং ইউজেবল করে নিতে পারে। হোয়াট ইজ হোস্ট, তারপরে হোয়াট আর ইনসেক্টিভারাস প্ল্যান্টস, গিভ এক্সাম্পল। তো এই হলো আমাদের আজকে যে টপিকটা বুঝেছি, ওই টপিকের মধ্যে আমাদের এখানে 4-5টা কোশ্চেন আছে, আর বাকি 3টা কোশ্চেন আমাদের আগের যে ক্লাসটা করেছিলাম সেই আগের ক্লাস অনুসারে রিলেটেড কোশ্চেন আমরা আজকে আগের ভিডিওতে দেওয়া হয়নি, তাই আমরা আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম। আর আজকের 4টা কোশ্চেন তোমরা এখান থেকে রেডি করে নেবে। তো ভিডিওটা কেমন লেগেছে এবং তোমাদের কী ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবে। কেমন লাগছে জানাবে, তোমাদের কমেন্টে আমাকে বেশি বেশি করে উৎসাহিত করবে তোমাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।